মজা বুঝবি, ঠিক কিনা জোরে কর বাজার। এবার যখন দাউদ পয়গম্বর কইতে হল আর বিচার একটাই, কোনো মানুষের সাথে ব্যভিচারী করলে তাও কোরআন হাদিস দেখলে কিছু করা যাইতো, মাজা পর্যন্ত খনন করিয়া ওই বালির ভিতরে দাবায়, মাটির ভিতরে দাবায়া পাথর মেরে শেষ করে দেখে যা পাথর মারবি। মানুষ বাজান একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। ও মুসলমান, প্রতিটা মানুষ বাজান রে দুনিয়ার মানুষের হিরিক পড়ে যায়। হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান রাস্তা দিয়ে আসতেছে, কয় ব্যাপার কি রে, ব্যাপার কি? এই জায়গায় নিয়ে মানুষের কান্নার আওয়াজ। এরপরে বাজান কত মানুষ দেখা যায় যা ডাক দে, কয় কি ব্যাপারে, মেয়েটার অপরাধ কি? তোমরা কেন কোদাল দিয়া বালি খনন করো? আপনার বাবা রায় দিয়েছেন এই মেয়েটা মরুর প্রান্তরে কুকুরের সাথে ব্যভিচারী করেছিল। কয় তাই কি করবে? আপনার বাপ রায় দিয়েছে ওকে পাথর মেরে শেষ করতে হবে। মেয়েটি দুই চোখের পানি ছেড়ে দে, কাম দেয়ার বুকটা ভিজায়া দেয়। আল্লাহ, আমি মেয়েটা বড় মারা যায় আমার কোনো আপত্তি নাই, কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ দাউদ পয়গম্বরকে মিথ্যার আসামি বানায়ো না। যে আল্লাহ আমি মারা যাই, কিন্তু দাউদ নবীকে কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে মিথ্যার আসামি বানায়ো না। তো সুলাইমান নবী ডাক দেখে কি রে, অবশ্যই এর ভিতরে কোন না কিছু লুকিয়ে রহস্য আছে, তাই না বাজান? দৌড়া চলে গেছে বাবার কাছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওরে বাবা, না 12:15 উপর বেজে গেছে। হ্যাঁ না, কালেকশন কয়টা আছে তো ভাই, বুঝতেইছেন? এই কটাই শেষ, তাহলে আপনি থাকবেন না তো? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ও মুসলমান, এবার দাউদ পয়গম্বরের সন্তান বাড়িতে বাজান চলে গেছে। বাবা, এই বিচার আপনার কিন্তু ঠিক হয় নাই, আমার সামনে বিচার করা লাগবে আব্বা। যখন এই কথা বলছি বাবার রাগ হয়ে গেছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার বিচারে তুই ভুল ধরছিস, আমি কোরআন হাদিস দিয়ে বিচার করি, আমি ও কথা বলিনি বাবা, কারণ এই মেয়েটা মরবি তাতে রাজি আছে, তার কোনো আপত্তি নাই। কিন্তু কয় যে কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ তুমি আমার নবীকে মিথ্যা আসামি বানায়ো না। কয় তাহলে তো কি করবে? কয় আব্বা বন্দি করে লিয়েছেন, ওই 4 জন সাক্ষীকেও লিয়েছেন, ও মেয়েটাকেও লিয়েছেন, আমি বিচার করবো, আপনি রায় দিবেন। সুবহানাল্লাহ। আরে বাজান, জীবনে বহু বিচার করেছে পরকীয়ার, আজকে বিচারটা নিয়ে যাও। আমাদের দেশের বড় বড় লেকচাররা এসে কি করে, বিচার করে দিয়ে তুই যায় পরকীয়া যারা করবি 6 লাখ টাকা 7 লাখ টাকা জরিমানা করো, তোমার হয়ে গেল, কবরে যায়ও। এটা সম্পূর্ণ কোরআনের বিপরীত। কথা বলেন না কেন আপনারা? কারণ পরামানিকের পেট ভরবি আর ওদের পেট ভরবি, এই জন্য জীবনে 2 সাইডটাকে এইরকম করে মার না। মেয়ে মানুষ ল্যাংটা হয়ে করবে, পুরুষরা পিছে পিছে কোনোদিন যাবে না। কথা বলেন না কেন? বিচার করবি কারা? পরামানিকের সাওয়ালার পরামানিকের মেয়েরাই তো এই কাজ করে। কথা বলেন না কেন আপনারা? আমি তো ফার্স্টে বলছি মুসলমান তো সহজ নয়, এর মধ্যে আমও পড়ে যেতে পারি। কথা বলেন না কেন আপনারা? সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, যাবান 2 সেক্টর দাওয়াত পাইলাম নি তো, সেগুলো গেল, তাই না? বাজান রোজা পর্যন্ত আল্লাহ রেজেক দিয়েই রাখছে। মারহাবা কোন, মানে রেজেক বলতে কি মাহফিল করতেই থাকবো। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, বন্দি করে নিয়ে আসলেন পুলিশ দিয়া। এবার পুলিশ দিয়া বন্দি করলেন। ও মুসলমান, সুলাইমান নবীকে ডাক দি, কয় তাহলে আমি কি করবো? এ যাই নিয়ে দিছিলাম, কই 4টা সাক্ষী 4টা রুমে বন্দি করো। সুবহানাল্লাহ। 4টা রুমে বন্দি করেছে। কয় বাবা বন্দিতে করলাম, কয় একটু খবর লেও। জানালাতে তাকা দেখে রে, খালি একা একা কি যেন ফিস ফিস করে কাঁদে রে। আগে তো ভালো ছিলাম রে, হ্যাঁ, বন্ধুদের পামে পইরা আমার জীবনটাই গেল রে।
কথা বলেন না কেন? ও মুসলমান, একজন মানুষ ভালো চলুক আর একজন চায় না। আমি কি অবস্থার কথা বলছি? একজন ভ্যান চালায়া কাতল মাছ কেনে আর কয়, ও আমার বাড়ি বিল্ডিং আছে, তুই আমার ছাগল মেঘ কাদায়া তুই আমার ভেতরে এরকম করে নিয়ে গেলি, থাক তোর রাশি লাগলে। কথা বলেন না কেন? সোনার বাপ জানে না যুবক ভাইয়ারা। এবার প্রথম নাম্বার সাক্ষীকে নিয়ে আসতেছে, আরো কথা আছে শর্ট করে দিই। এবার নিয়ে আসলেন, না না বাজান, খালি বিভিন্ন জায়গা ফোন আসতেছে, বোঝেন না কেন? এবার সুন্দরভাবে বাজার চলে আসতেছে, সাক্ষী আসতেছে, মেয়েটাকে নিয়ে আসলেন, কাঠ গড়ায় নিয়ে এসে সুন্দর করে ডাক দে, কয় যাহা বলিব সত্য বলিব, সত্য বলে কখনো মিথ্যা বলিব না। আসলে সত্য কথা কয় কয় মমতাজ যখন আমার নামে মামলা দেয়, কিন্তু বাজান আমার বেকআপ তো জানে না। আল্লাহর কসম কোরআন হাতে দিয়া বললাম, আমার একদিন আমার হাইকোর্টে যাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছিল আলেমরা হলো শুয়ারের রাখাল। আসলে কি শুয়ারের রাখাল? এটা কেউ প্রতিবাদ করছিলেন না। তোমার মহিনা দাঁড়িয়ে আছে, তুমি না হাজি। এইটা আমি নাটোর জেলায় প্রতিবাদ করছিলাম। 3 দিন পরে বাজান আমার বাড়িতে নোটিশ আসে, আমি ওয়ারেন্টের আসামি। আবার যার দায়িত্ব দিছে ধরাল যে ডিবিক, সে আবার আমার পরিত। আমি এই জন্য কথা বলতেছি, মমতাজ রে, এখন তুই আসিস জেলখানায়, আমি প্রতিবন্ধী রফিক এখনো ওয়াজের মাঠে। একটা ভুলের কারণে ও মমতাজ সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কথা বলে না রে আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া হাসিনার আমলে সংসদ নষ্ট কইরাছে আমার বুবু। কথা বলেন না কেন আপনারা? সোনার বাপ জানে রাজ্যমুখ বাইরে, এই জন্য করতে যে ওই রকম নর্তকী যেন আর সংসদে না যাইবার পারে। কথা বলেন না কেন? আগামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, যে দল যায় যাবে, আমাদের আবৃত্ত নাই, আমাদের আবৃত্ত কোরআনদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আচ্ছা আমি মুসলমান হিসেবে বলতে পারি না, আপনারা পারেন না? এনেকে আমি রাজনীতি করছি? কথা বলেন না কেন? কোরআনের নীতি রাজনীতি, রসুলের নীতি রাজনীতি, তোমার টাটায় কে? কথা বলেন না কেন? ভাইরা আমার, এইবার যার কাছে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। ঠিক আছে, এই মেয়েটাকে চেনো? কয়ে চিনি। অপরাধ? এই মেয়েটার যে অপরাধ জানেন আপনি? এই কয়েকদিন আগে মরুর প্রান্তরে কুকুরের সাথে ব্যভিচারী করেছে। সুলাইমান নবী ডাক দে, কয় সত্যি জানো? দেখছি। আল্লাহর কসম, দুষ্ট লোকের মিষ্টি কথা ভালো রে, কথা কয় না? মিথ্যা কথা যারা বলে মিষ্টি মিষ্টি লাগে রে, পরে এমন কইরা ধরা পড়ে রে। ও বন্ধু তুমি আবার জানো রে, মিথ্যা কথায় মধু আছে রে, ঠিক না যুবক? এবার ডাক দে, কয় সুলাইমান তুই সত্যি দেখছিস তো? কয় হ্যাঁ দেখছি। বলতো কুকুরটার গায়ের রং কোন বর্ণের? হ্যাঁ, কেবলকা জ্ঞান ফিরছে তোমার, তাই না বাজার? কথা কয় না রে। এবার মাথা চুলকায় ডাক দেখায়, হায় রে আমার পরে আছে 3 জন, আমি এখন না জানি কি কই রে। সুলাইমান নবী ডাক দেখায়, তাড়াতাড়ি ক। হ্যাঁ, অনেকে কইতে যে এত সুন্দর সোনার হুজুর কোনে আসিল রে, ফাঁকি দ্বারা খালি ওয়াজি করে রে, তোমাকে সিনা তো করেছিলাম রে বা, কিন্তু তোমরা টেহা পয়সা দাও না, এই জন্য রাগ করে ওয়াজি করি না, বউ সালেক তো খাওয়ান লাগবি। কথা বলেন না কেন? ওই যে আমার জাহের ভাই খালি হাসতেছে, জাহের ভাইয়ের কণ্ঠ কিন্তু অনেক ভালো আছে, ছোটবেলা থেকে খালি বিস্কুট খাইছি আমি, বুঝতে পারছেন তো? ও মুসলমান আমার খুবই স্নেহ করে। এই জায়গায় আবার একটা আমার বোনের জামাই বসে আছে, বাজান এখানে একটা আত্মীয় মানুষ বসে আছে, আবার এই যে আমার এক চাচা পরিচিত, এই যে আমার যুবক ভাইরা সবাই আমার পরিচিত। কথা বলেন না কেন? এই জন্য কথা বয় আরাম পাইলাম। অন্য জায়গায় হলে বাজান খেকি মারে উঠতো, তাই না বাজান রে? কারণ বাজান পাওয়ারে যখন ছিল তখন কাউরে গুনার টাইম দেই নাই, এখন তো ওপেন। কথা বলেন না কেন?
বাজার ডাক দে বলতেছে বল কাঁচা আমার আরো তিনজন জগার খেয়েতেই ধরবেন। চোরের মন অনেকে কথা কয় না, মুখ অ্যাবদা করে বসে থাকে, মনে করুন ওইটি তেন আছে আর জোম, কথা বলেন না কেন? চোরের মন সত্য কথা বলতে গেলে মিছা লোকের কষ্ট হয়, সত্য কথা বলতে গেলে সুদখোরের কষ্ট হয়। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ, কখন যেন ধরা খায়। সত্য কথা বলতে গেলে মিছা লোকের কষ্ট হয়। জোরে বলা যাবে কিনা কথাগুলি ঠিক কিনা? বাজান রে এবার ডাক দে কয় তাড়াতাড়ি বল নাইলে বাটাম মারলাম। এবার যখন বাজান মায়ের ভয় কান্নায় সুন্দরভাবে যখন পিছনে বাজান মার দিয়েছে, এবার ডাক দে কয় কুকুরটার গায়ের রং হলো লাল বর্ণের। জোরে জোরে বলা যাবে কিনা একবার মারহাবা। বাজান রে এবার দাউদ পয়গম্বর কইলই তো দেখছি আও কয় আব্বা দাঁড়াও, আবার বন্দি কর যা, আবার রুমে লিয়া যেমন দেখা দ্বিতীয় নাম্বারটা লিয়ায়। দ্বিতীয় নাম্বার সাক্ষী এসে ডাক দে কয় যাহা বলিব সত্য বলবো, সত্য বলে কখনো মিথ্যা বলবো না। মিটাক চিনিস? কয় চিনি। অপরাধ কি? কয় কুকুরের সাথে ব্যভিচারী করছে। ডাক দে কয় সত্যি? কয় হ। তাহলে বলতো কুকুরটার গায়ে রং কোন বর্ণের? হ্যাঁ কয় কি রে? ও চিন্তা করতেছে আমার আগে একজন না জানে কি কইছে, আমার পরে আছে কয়জন, ওরা না জানে কি কয় রে। সুলাইমান নবী বাজার পিছন থেকে আঘাত করেছে মায়ের। বল কুকুরটার গায়ের রং সাদা। কথা কয় রকম? জোরে কম। এরা দেশের শত্রু না বন্ধু? জোরে কম। এদের সাথে কি চা পান খাওয়া যাবে? সত্যি তো বাজার। বাজার আর আছে কয়জন? এই দুইজন বাজান যদি শুনতে যান তাহলে বাজান সবাই 500 টেহা দেওয়া লাগবে। আমার নাম মসজিদের লাগিয়া বাজান মসজিদটা দেখলাম খুবই সুন্দর, কিন্তু বাজান এখন মসজিদ হলো পাকা আর মুসল্লিরা বাজান এখন হলো কাঁচা। আগে ছিল মসজিদ ঘর হলো কাঁচা, মুসল্লি ছিল বাজান পাকা। এখন ডিজিটাল মানুষ, কারণ বাজান রে বউ শোয় বাজান 11টায় আর স্বামী শোয় 1টায়, কারণ ওরা বাজান ঘুম থেকে ওঠে 12টায়। এই জন্য বাজান ফজরের নামাজ কোন দেয়া যায় জানে না। কথা বলেন না কেন? বাজান রে ওই মা বাবার জন্য বাজান অনেক মা কিন্তু কবরে ঘুমায়া আছে। বাজান অনেকের বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এই বক্সটা না একটু এই দিক দেন, বেশি আমার বেশি চলে আসছে এটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা হয় না জোর সোরে মোহাব্বতে পূরণ। আল্লাহুম্মা ও
মক্কা নগরীতে নবীর জন্ম, মক্কাবাসী চিনল না। মক্কা নগরীতে নবীর জন্ম, মক্কাবাসী বুঝল না। স্বৈরাচারীদের অত্যাচারে নবী হিজরত করলেন মদিনায়। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা আনতুমুল আলাউনা বাস্তম মুসলিম কি শান হায়। আনতুমুল আলাউনা বাস্তম মুসলিম কি শান হায়। দল নেহি খোঁজ গুম নেহি খোঁজ জানদেনে কার কামো হায়। আল্লাহুম্মা সবাই জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। দেখিয়া হযরতে বিলাল প্রেমেতে হইয়া কাঙ্গাল। সইলেন কত উমাইয়ার জ্বালাতন। দেখে তারই প্রেম ভক্তি বিলাল কি করলেন মুক্তি। বানাইলে নবী আমার জীবনের আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে আপনি নবী আমার। যে দেখিল একেবার জীবনে ভোলে না তার দুই নয়নে। বানাইলে নবী আমার জীবনের আপন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে কর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশন জাদু ঘরে। খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে।
उस जमीনের পানি দেখো, उस जमीনের পানি দেখো, নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। কালেমা পড়িলা ইলাহা, আর জোরে লা ইলাহা, থামেন 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 থামেন। আমার নবীর কালেমার সাথে কারোর দুশ্মনী আছে? সবাই জোরে বললেন না, দুশ্মনী আছে? দুশ্মনী যদি না থাকে কালেমা পড়বেন, ডান বাম খেয়াল করবেন যে কিরা কালেমা পড়ে না। যেটাই কালেমা পড়ে না মনে করবেন যেটাই গ্রুপের লোক। কথা কয় আমার জালসায় যারা মাতা যাহায় তারা খুব বেশি দিন বাঁচে না ভাই। তাই জন্য একটু জবান খুলে মুখ দিয়ে আওয়াজ দেন। আল্লাহ এত সুন্দর একটা মুখ দিয়েছে, এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, এত সুন্দরভাবে কথা বলার শক্তি দিয়েছেন। এক একটা কথা যখন বের হয় আল্লাহ কয় 1000 স্তর পার হয়ে তারপরে সাক্কা করে কথা আল্লাহ ফেরেশতার সাহায্যে বের করে। আর সেই জবান দিয়ে একটু কালেমা পড়বেন, যেভাবে কালেমা পড়তেছেন ভাই, হ্যাঁ আমার মন বলতেছে আপনারা এই মাত্র হসপিটাল থেকে উঠে এসেছে কি, তাই কি হয়েছে? তাহলে একটা গুড নিউজ শোনেন, এটা হলো জান্নাতের বাগান। যারা নড়বে তাদের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে, আর যারা নড়বে না তাদের গুনাহটা পড়বে না। এখন নড়তে যায় কারণ আমি দেখতেছি মানে সামনে ফাঁকা, পিছন সাইড দিয়ে ভরা, কারণ এইদিকে একটু আদবের খেলাপ হয়। এখন আপনাদের কাছে যেহেতু এলাকায় হুজুরগিরি দেখান যায় না, কথা বলেন না কেন? কারণ আমার ওস্তাদরা বলছে গেদা শোন, তুই যত বড় হুজুরি হইস আর মৌলবী হইস, কারণ গ্রামে যায় কিন্তু হুজুরগিরি দেখান যায় না। কারণ গ্রামের মানুষ গেদা কেবা আসাও, কথা বলেন না কেন? কারণ আর দ্বিতীয় নাম্বার হলো বউর কাছে কোনোদিন হুজুর দাবি করিস না, কারণ বউ জানে তুই কোন যাইতে, কথা কয় না। তো ভাইরা আর একটা আছে, ওটা আমি পরে বলবো না। তবে আপনারা যদি ইজ্জত যেহেতু দিয়েছেন আপনারা আমাকে, তাহলে আপনারা যদি একটু স্থান পরিবর্তন করে একটু নড়াচড়া করতে পারেন। আমি কোরআন হাতে নিয়ে বলছি শোনেন, আমি জীবনে কারো অন্যায় করি না, ক্ষতি করি নেই, এই জন্য আল্লাহ হয়তো আমাকে ইসলামের পথে কবুল করছেন। আর আল্লাহ আমার হাতের গোনা থাকতে পারে কিন্তু আমার পায়ের কোনো গোনা নাই, এটার কারণে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইনশাল্লাহ। বলেন এই জন্য নিজ নিজ দায়িত্বে আমরা সবাই একটু এরকম করে নাড়াচাড়া করে একটু আগায় আসি বাবা। আমি জানি একটু কষ্ট হবে, একটু ঠান্ডা হবে, এরপরও যদি আপনি এখানে যদি আল্লাহকে খুশি করতে পারেন, কবরে আল্লাহ আপনাকে খুশি করার জন্য কবরটা আল্লাহ জান্নাতের গালিচা বানায় দেবে। এই জন্য এখনো ফাঁকা জায়গার যেহেতু এগিয়ে আইসেনি, আরেকটু এগিয়ে আসেন, অরিজিনাল মুসলমানের পরিচয় দেন। আর যারা রাস্তাঘাটে আছেন, মেলায় আছেন, চাষটালে আছেন, বাড়িতে বসে আছেন, আমি এদের জন্য বুঝছেন 10 মিনিট পরে একটা কোরআন হাতে নিয়ে একটা বদদোয়া করব। আবার কিসের নাউজুবিল্লাহ বদদোয়া করবে এই জন্য, কারণ এই মসজিদ কি খালি আপনাদের? আমার মসজিদ কিন্তু সবার। তাহলে এই জায়গায় কমিটি মনে হয় জালসা দিয়ে এরা মনে হয় যে কত বিপদে পড়ে গেছে, তাই না? হ্যাঁ, তো এই জন্য আমিও সকলকে অনুরোধ করে বলবো আপনারা দ্রুত গতিতে মাহফিলে এসে বসুন, কারণ বুদ্ধিমান হন, আল্লাহ যেন সকলকে কবুল করুক, সকলে করেন আমিন। একটু জবান খুলে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই তাবারুক আছে, একটু জবান খোলেন লা ইলাহা